কুমড়ো শাক চিংড়ি মাছ দিয়ে খেতে এত মজার আগে জানতাম না। আসসালামু আলাইকুম। আজকে আমরা বাড়িতে কুমড়ো শাক রান্না করব। তো কুমড়ো শাক আর আলু দিয়ে সাথে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। সেজন্য প্রথমে কুমড়ো শাক তুলে আনছি। তো এখন আমি কুমড়ো শাকগুলো বাইছে নেব। উপরে কুমড়ো শাকে হুল থাকে, তারপরে উপরের যে অংশটা ওটা অনেক শক্ত হয়। তো এটা যদি ভালো করে বাছা না হয় তাহলে আবার গলবে না। কারণ আমি আজকে তো শাকটা রান্না করব কোনো প্রকারের অতিরিক্ত পানি ছাড়া রান্না করব, অল্প একটু দিয়ে যাতে গলে যায় সেরকমভাবে। তো আমি সবগুলা শাকই বাইছে নেব। তো সাথে ছিল 2টা কুমড়ো জালি। তো কুমড়ো জালিগুলোও আমি কাটে দিয়ে দেব। এটা ছোলার প্রয়োজন নাই। তো এখন যে কুমড়ো শাকের যে আগার অংশটা ওইটা নরম, ওইটা বেশি একটা ফেলানোর দরকার নাই। তো মূলত যে কুমড়ো যে পাতাগুলো এইগুলো আর যে কুমড়োর যে ডানটি এটা একটু ভালো করে বাইছে নিতে হবে। শাকটা যত বেশি পরিষ্কার হবে এবং যত বেশি উপরের যে খোসাটা উঠে যাবে তত বেশি কারণ শাকের ভালো পরিষ্কার করা এবং ভালোভাবে বাছার মাঝেই সবচেয়ে স্বাদের একটা অন্যরকম বিষয়। তো আজকের ভিডিওটা আমাদের একটু বড় হবে, কারণ পুরো ভিডিওটায় আমি কিভাবে কি করছি সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করছি। এখানে আমার শাকগুলো বাছা শেষ। এখন আমি এর ভিতরে দিয়ে দিব 2-3টা আলু। আর আলু নিয়েছি একটু ছোট সাইজের, তাই আমি 3টা আলু দিয়ে দিচ্ছি, কুচি কুচি করে দিয়ে দিলাম। এখন এইগুলা আমি ভালো করে চটকায়ে ধুয়ে নেব। তো ধুয়ে নেওয়ার জন্য আমি কলপাড়ে চলে আসছি। এসে এখানে একটা পাত্রে পানি নিয়ে ভালো করে চটকায়ে এখন আমি এটা ধুয়ে নিচ্ছি। ভালো করে 2 হাত দিয়ে এভাবে চটকায়ে ধুয়ে নেবেন, দেখবেন পানিতে একটা গেজা গেজা ভাব আসছে, তার মানে এটা পরিষ্কার হয়ে গেছে। আর যে হুল থাকে ওইটা থাকবে না। তো আমি একবার ধোয়ার পরে আরও একবার ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পরে ভালো করে পানি ছাড়িয়ে উঠিয়ে নিচ্ছি। এখন আমি চিংড়ি মাছগুলো বাইছে নেব। ছোট ছোট চিংড়ি মাছই আমি নিচ্ছি, বেশি বড় সাইজেরটা নিই নাই। আর আপনারা চাইলেন এই শাকের ভিতরে মূলত এই চিংড়ি মাছগুলো অন্যভাবেও দিতে পারেন। তো আমি এইভাবে দিছি। এখন আমি চুলায় কড়াই বসাই দিয়ে একটু তেল দিয়ে এর ভিতরে কুটে রাখা পেঁয়াজ, রসুন এবং মরিচ এইগুলা দিয়ে একটু ভেজে নেব, হলুদ দিয়ে। এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালো করে একটু ভাজা হলে তারপরে এর ভিতরে শাক দেব। তো আমি এখানে পেঁয়াজ রসুন এর ভিতরে রসুনটা একটু বেশি নিছি। আমার শাকের পরিমাণে আমি 2টা রসুন নিছি। এখন আমি যে চিংড়ি মাছগুলো বাইছে রাখছিলাম এটা লবণ আর হলুদ মাখাইয়ে আমি এই পেঁয়াজ রসুনের ভিতরে আবার দিয়ে দেব। দিয়ে এখন আমি এগুলা ভালো করে ভাজে নেব। তো ভাজে নেওয়ার পরে আমার যে শাক ধুয়ে রাখা ছিল, তো সেই শাক আমি এর ভিতরে দিয়ে নাড়াচাড়া দিয়ে মাছ আর শাক মিশাই নেব। তো পর্যাপ্ত পরিমাণে একটু হলুদ দিয়ে দিছি, বেশি হলুদ দিই নাই। তো শাকের ভিতরে হলুদ বেশি না দেওয়াই ভালো। তো আমি এটা দিয়ে এখন কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢাকার পরে কিছুক্ষণ পরে আমি লবণ দিয়ে দিচ্ছি। কারণ লবণটা আমি আগে দিই নাই, কারণ প্রথমে শাকের পরিমাণটা বেশি থাকে আর একটু পরে যায় কমে। তো পরে দিয়ে নিছি, আপনারা চাইলে আগেও দিতে পারেন। তো আমার রান্না প্রায় শেষের দিকে। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢাকার পরে দেখি অল্প একটু মানে শাকটা সিদ্ধ হতে বাদ আছে, তো অল্প পরিমাণে পানি দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি। তো এখন আমার রান্নাটা শেষ। দেখেন কত বেশি সুন্দর হয়েছে, একদম মিশে গেছে। তো আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার দিয়ে পাশে থাকবেন।